2 মাসের টার্গেটে যদি কেউ মুরগি পালন করে সেক্ষেত্রে কি পরিমাণ খাবার লাগতে পারে। অনেক ভাই অনেক আপুরাই সঠিক একটা হিসাব চাইছেন আমার কাছে। তো আসলে খাবারের তারতম্য হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, তারপরেও যেটা রিয়েল এটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি আসলে একটা মোরগ দেখাই, এই যে আপনারা মোরগটা দেখতে পারতেছেন, এটা কিন্তু 1 কেজি প্লাস ওয়েট আসে। আজকে আমার এখানে বয়স হচ্ছে 38 দিন। আবার এখানে আর কিছু বাচ্চা আছে যেখানে এই যে একটা, এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু আধা কেজি হবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ ধরেই কিন্তু বলতেছি যে 100 টাইগার মুরগি পালনের প্রপার একটা হিসাব দিব। তো আসলে সময় সুযোগে হয় না বিদায় কিন্তু দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে চলে আসলাম সেটার হিসাবের ভিডিওটা নিয়ে। তো ভিতরে চলে আসলাম, ভাবলাম আপনাদেরকে মুরগিগুলো দেখাই, প্লাস হচ্ছে হিসাবের বিষয়ে কিছু বলি আপনাদেরকে। তো আজকের ভিডিওটা হয়তো অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ যারা টাইগার মুরগি পালন করবেন তাদের বিশেষ করে এই জিনিসগুলো জানতেই হবে, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এদেরকে গতকালকে ভ্যাকসিন করা হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে ভ্যাকসিনের ভিডিওটা আপলোড করব, তারপরে চিন্তা করলাম যে অনেকে এই বিষয়টা আমার কাছে জানতে চাইছে, তো ভ্যাকসিন থেকেও এটা অনেক গুরুত্বপূর্ণ। মূলত আমি আবারও অনুরোধ করে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি টাইগার মুরগি পালনের যে হিসাবের একটা ধারণা এটা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আসা যাক বাচ্চা ক্রয়ের পিছনে। এখন যেহেতু বাচ্চার দাম মোটামুটি ভালোই, 55 থেকে 65 টাকা পার পিস, এটা জায়গা ভেদে। তো আমি সেক্ষেত্রে 60 টাকায় ধরে নিলাম। 100 বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা হয়তো 2-100 বেশি পড়তে পারে বা কমও পড়তে পারে। তো সেক্ষেত্রে আমি হিসাবের সুবিধার জন্য আমি 6,000 টাকায় ধরে নিচ্ছি। এক নাম্বার টাইগার বাচ্চা, যে আমি যে টাইগারগুলো নিয়েছিলাম এগুলো যদি আপনি ক্রয় করতে যান তাহলে আপনার খরচ পড়বে হচ্ছে 6,000 টাকা। তারপরে হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে খাবার। তো অনেকে খাবারের প্রপার হিসাবটা আমার কাছে জানতে চাইছিলেন, মানে 2 মাসের টার্গেটে যদি কেউ মুরগি পালন করে সেক্ষেত্রে কি পরিমাণ খাবার লাগতে পারে। অনেক ভাই অনেক আপুরাই সঠিক একটা হিসাব চাইছেন আমার কাছে। তো আসলে খাবারের তারতম্য হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, তারপরেও যেটা রিয়েল এটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো টাইগার মুরগির হিসাবটা হচ্ছে আপনি যা খাওয়াবেন তার অর্ধেকটা আপনাকে ওয়েট দিবে, তার অর্ধেক যা ওজন সেই পরিমাণে। তো আমরা যদি 2 মাস পালন করি সেক্ষেত্রে আমরা খাবার লাগবে হচ্ছে 3.5 কেজি এক একটা মুরগির জন্য। 3.5 কেজির উপরে যাবে না। 3.5 কেজির যে হিসাবটা ওটা হচ্ছে যারা সম্পূর্ণ ফিডের উপর নির্ভর করে তাদের ক্ষেত্রে। 3.5 কেজি করে যদি ধরেন সেক্ষেত্রে আপনার খাবার লাগবে হচ্ছে 2 মাস পালন করার জন্য 100 বাচ্চার জন্য 350 কেজি। 350 কেজি হচ্ছে 7 বস্তা। তো আমি আসলে আজকে চেষ্টা করব মানে হিসাবের খরচটা একটু বেশি বেশি করে ধরার এবং ক্রয় মূল্যটা একটু কমিয়ে ধরার, যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয়। তো এক একটা বস্তার মূল্য হচ্ছে 3,500 টাকা করে, 70 টাকা কেজি আমি ধরে নিচ্ছি। তো আপনারা যদি নগদ পয়সায় ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আরও 200 থেকে 300 টাকা কমে পাবেন। তো এটা আসলে সব কোম্পানির খাবারই ভালো। আর বিশেষ করে আমি যে কয়েকটা খাবারের সম্পর্কে বলি, এগুলো আমার কাছে মনে হয় বেস্ট। সেক্ষেত্রে হতে পারে কাজী, তারপরে নারিশ এবং সিপি, এই 2-3টা কোম্পানি খাবার অনেক ভালো। তো যাই হোক, যে কথা বলছিলাম খাবারের বিষয়টা, এটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে বাকিতে আনবেন তো সেক্ষেত্রে আপনাদের কাছে সর্বোচ্চ যদি নেয় তাহলে 3500 টাকা করে নিবে, যেগুলো মানে 1 নাম্বার খাবার ওইগুলো। আর এক একটা বস্তার মধ্যে মূলত হচ্ছে 50 কেজি করে খাবার থাকে। তো 350 কেজির মধ্যে আপনার 7 বস্তা খাবার লাগবে। 7 বস্তা খাবারের মধ্যে অনেকেই খাবারের বিষয়টা বুঝেন না। 2 বস্তা লাগবে হচ্ছে স্টার্টার ফিট এবং 5 বস্তা নেবেন হচ্ছে গোয়ার ফিট, যদি আপনি 2 মাস মেয়াদি বা 2 মাস টার্গেটে যদি মুরগি পালন করেন। তো 7 বস্তা খাবারের দাম আসে 3,500 টাকা। যদি বস্তা নেয় এক একটা বস্তার তাহলে 24,500। আপনার খামার পর্যন্ত পৌঁছানোর জন্য আমি ধরে নিলাম হচ্ছে 25,000 টাকা, আর 500 টাকা বেশি ধরলাম। তো সেক্ষেত্রে 6,000 টাকার বাচ্চা আর হচ্ছে 25,000 টাকা হচ্ছে খাবার বাবদ খরচ। এখানে খরচ হচ্ছে আপনার টোটাল 31,000 টাকা। আর অনেকে ভ্যাকসিনটার বিষয় জানতে চান যে ভ্যাকসিন বাবদ হয়তো অনেক খরচ হবে। মূলত যে খামারি করেন না কেন সেটার কিন্তু হিউজ পরিমাণ যে একটা খরচ সেটা কিন্তু খাবার বাবদই চলে যায়।
তো ভ্যাকসিন প্লাস মেডিসিন, মেডিসিনের তেমন একটা প্রয়োজন হয় না, তারপরেও ভ্যাকসিন প্লাস মেডিসিন আমি ধরে নিচ্ছি আরও 500 টাকা। এক্ষেত্রে হচ্ছে আপনার 31,500 প্লাস এখানে অ্যাড হবে হচ্ছে 2 মাসের কারেন্ট বিল আর হচ্ছে 2 মাসের তুষ খরচ। এই হচ্ছে আপনার একটা বেস 2 মাস টার্গেটের জন্য যদি করেন তো কারেন্ট বিল 200 টাকার বেশি আসবে না। তুষ খরচ আমি ধরে নিচ্ছি আরও 200 টাকা, আর 100 টাকা হচ্ছে আনুষাঙ্গিক খরচ। তো সেক্ষেত্রে আপনাদের 32,000 টাকা খরচ হবে এ টু জেড। আপনি শুরু থেকে যেদিন আনবেন ওইটার ভিতরে আনুষাঙ্গিক খরচ, পরিবহন খরচ সব কিছু কিন্তু অ্যাড করা হয়েছে। এগুলো কিন্তু আমি বেশি বেশি করে হিসাব করছি যাতে আপনাদের খরচগুলো বেশি না হয় এই জন্য। তো এভাবে যদি আপনারা সম্পূর্ণ ফিডের উপর নির্ভরশীল হয়ে যান, ভ্যাকসিনগুলো ঠিক মতো করতে পারেন। আর ভ্যাকসিনের দাম আমি হয়তো অনেক ভিডিওতেই বলছি, আমার ভ্যাকসিনের দাম এত বেশি না, একেবারে কম। কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো শুরুতে চোখের মধ্যে ফোঁটা দেয়, এগুলোর মূল্য মাত্র 25 টাকা করে। তো সব মিলায়া 200 টাকার মতো ভ্যাকসিন খরচ হবে। তারপরে মেডিসিন খরচ, আপনি যদি মেডিসিন একবার কিনেন 1 বছর ব্যবহার করতে পারবেন মেয়াদ দেখে কিনলে। তো সেক্ষেত্রে আমি তারপরেও 300 টাকার ভ্যাকসিন ধরে নিচ্ছি। এভাবে ধরে হিসাবটা করলাম, হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তো সব মিলায়া আপনাদের 32,000 টাকার মতো খরচ হবে। তো এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 32,000 টাকা আমি যদি 100 মুরগির পিছনে খরচ করি সেক্ষেত্রে আমার মুরগিগুলোর ওয়েট কীরকম আসবে। তো আমি আসলে একটা মোরগ দেখাই, এই যে আপনারা মোরগটা দেখতে পারতেছেন, এটা কিন্তু 1 কেজি প্লাস ওয়েট আসে। আজকে আমার এখানে বয়স হচ্ছে 38 দিন। আবার এখানে আর কিছু বাচ্চা আছে যেখানে এই যে একটা, এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু আধা কেজি হবে না, এই যে এটা ওইটা। তো তারপরেও হিসাবটা হচ্ছে গড় হিসাব। আমি যদি 2 মাস রাখি তাহলে ওই যে মোরগটা দেখতে পারতেছেন বাচ্চাটা, ওটা যদি হয় মিনিমাম ধরেন 1 কেজি 200 থেকে 300 গ্রাম হবে, এবং এটা কিন্তু 2 কেজি প্লাস হয়ে যাবে। এই যে এই মোরগটা, এরকম মোরগ আরও আছে, এই যে এরকম, এগুলো কিন্তু 1 কেজি সব প্লাস, 1 কেজি প্লাস ওয়েট। আজকে বয়স হচ্ছে 38 দিন। তো ভিডিওটা হয়তো আপনারা একদিন পরে দেখতেছেন, এই অনুযায়ী হয়তো একদিন বয়সটা বেড়ে যাবে। ভিডিওর হিসেবে হচ্ছে আজকে 38 দিন, কারণ ভিডিওটা আমি যেদিন করি এদিন থেকে একদিন পর আপলোড হয়, কোনো কোনো ক্ষেত্রে 2 দিন পর আপলোড হয়, কারণ এডিটিংয়ের বিষয় থাকে, আপনারা অনেকে জানেন। তো সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে অ্যাভারেজ ওয়েট হচ্ছে, যদি আপনি অরিজিনাল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের মুরগির ওয়েট আসবে হচ্ছে 1 কেজি 800 গ্রাম অ্যাভারেজ ওয়েট। তো 1 কেজি 800 গ্রাম যদি ওয়েট আসে সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে, আপনি যদি 100 বাচ্চা ছাড়েন, আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু 100 বাচ্চা আপনি পাবেন। তারপরে এইভাবে আসলে হিসাব করাটা উচিত না। তো উচিত হচ্ছে থাকুক বা না থাকুক সেক্ষেত্রে আপনাকে শতকরা 5% বাদ দিতে হবে। হয়তো একটা দুইটা বাচ্চা মারাও যেতে পারে। মানে 2 দিন আগে একটা ভিডিও আপলোড করলাম, 3 দিন আগে একটা খামারের 1500 পিস থেকে মাত্র 3 পিস বাচ্চা মারা গেছে। এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো এই কথাটা শুনে আমারও অনেকটা অবাক লাগছে, তারপরেও এটাই সত্য। আসলে অরিজিনাল টাইগার মুরগির মর্টালিটি অনেক কম, নাই বললেই চলে মর্টালিটি। তো 1 কেজি 800 গ্রাম করে যদি আপনি এভারেজ ওয়েট ধরেন তাহলে আপনি হিসাব করবেন হচ্ছে 95টা। তো আমি একটু ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি, কারণ আমি কিন্তু আসলে অনেকে খাতা কলমের মধ্যে হিসাব দেখায়, আমি কিন্তু খাতা কলমে হিসাবে বিশ্বাসী না। জাস্ট হচ্ছে আমি যা মুখে বলবো তাই। কেউ যদি কোনো জিনিস না বুঝেন আমাকে সাথে সাথে কমেন্ট করবেন বা ফোন দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকে, আমি ওইগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো আমি ক্যালকুলেট করে একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমার ক্যালকুলেট করা হয়ে গেছে। আপনি 1 কেজি 800 গ্রাম করে যদি ওয়েট আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি যে হিসাবটা দিলাম সম্পূর্ণ ফিডের উপর নির্ভরশীল হতে হবে, ব্রয়লার ভালো মানের ফিডগুলা। তো সেক্ষেত্রে আপনাদের ওয়েট আসবে হচ্ছে 171 কেজি। তো 71 কেজি থেকে আমি আরও 1 কেজি বাদ দিলাম, 170 কেজি ধরে আমরা হিসাব করব 95টা মুরগি। আবার অনেকের হয়তো ধারণা থাকতে নাও থাকতে পারে যে এদের কত কেজি হিসাবে বিক্রি হয়। তো আসলে এদের কেজি যদি সর্বনিম্ন নিচে নামে সেক্ষেত্রে পাইকারি রেটটা আসলে 270 260 এরকম থাকে, 270-এর নিচে নামে না। আর যদি বাজারের মূল্য যদি অনেক বেশি থাকে, চাহিদা ভালো থাকে, তাহলে পাইকারি দাম 350 380 টাকা এরকমও হয়। তো আসলে এটা অনেক সময় অনেক সময়ের উপর নির্ভর করে। যদি কোনো প্রকার আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে অনেক দাম যায়, যেরকম ধরেন ঈদ, তারপরে পহেলা বৈশাখ, এই সিজনের মধ্যে।
তো তারপরেও আমি সর্বনিম্ন যে দামটা আমি ওইটা ধরে হিসাব করব। আমি 260 টাকা কেজি দরে আমি হিসাবটা করতেছি আপনাদের সুবিধার্থে। তো 260 টাকা কেজি দরে যদি আমি 170 কেজি হিসাব করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 44,200 টাকা। আপনারা আমার হিসাবগুলো একটু আপনারা নিজেরাও ক্যালকুলেট করে নেবেন। তো এটা হচ্ছে মানে সর্বনিম্ন যে রেট আমি ওই রেটে হিসাব করলাম। তবে অ্যাভারেজ ধরেন যদি মূল্য আপনারা পাইকারি হিসাবে বিক্রি করেন সব সময় আশা করি 280 টাকার উপরে পাবেন। এটা হচ্ছে সর্বনিম্ন যে রেটটা। আর এগুলো যদি আপনি 100 পিস পালন করেন সেক্ষেত্রে আপনারা লোকালে বিক্রি করতে পারবেন। অনেকেই হয়তো শখ করে নিয়ে যাবে যে ভাই আমাকে 5টা দিন, আমাকে 10টা দিন, কারণ এই মুরগিগুলো এতটাই সুন্দর হয়, দেখতেই পারতেছেন আপনারা। তো লোকালে বিক্রি করে যদি আপনি 300 টাকা প্লাস দরে বিক্রি করতে পারেন বা 320 আপনাদের এলাকার চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু হিউজ পরিমাণ আপনার প্রফিট হবে। তো যাই হোক আমি ওইদিকে না যাই। তো 260 টাকা দরে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 44,500 টাকা আপনাদের বিক্রির মূল্যটা আসে। আর এক্ষেত্রে আরও এটার সাথে অ্যাড হবে 5টা বস্তা যদি 7টা বস্তা যদি আপনি বিক্রি করেন, আমাদের দিকে 30 টাকা করে বিক্রি হয়। তো এগুলো আসলে বাতিল দিলাম, এগুলার আমি হিসাবের মধ্যে আনলাম না। তো আমি হয়তো প্রথমে আপনাদেরকে বলছি যে আমি খরচের হিসাবটা একটু বাড়াই করব এবং বিক্রির যে হিসাবটা ওইটা একটু কমাই দিব, যাতে আপনাদেরকে সঠিক যে প্রফিটের হিসাবটা ওইটা আমি আপনাদেরকে বোঝাতে পারি। তো আমাদের মূলত খরচ ছিল হচ্ছে 32,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের 260 টাকা দরে যদি আমরা বিক্রি করি 95টা মুরগি 1 কেজি 800 গ্রাম করে যদি অ্যাভারেজ ওয়েট হয়, তো সেক্ষেত্রে ওজন আসে হচ্ছে 171 কেজি। আমি এখান থেকে 170 কেজি নিলাম আরও 1 কেজি বাদ দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের বিক্রি আসে হচ্ছে 44,200 টাকা। তো 200 টাকা এখান থেকে বাদ দিলাম, তো আমাদের মূলত খরচ ছিল হচ্ছে 32,000 টাকা। তো এক্ষেত্রে আপনি হয়তো দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু প্রফিটের মতো 12,000 টাকার মধ্যে রয়ে যায়। তো আমি 12,000ও ধরলাম না, আমি আরও এখান থেকে 2,000 কমাই দিলাম, আমি 10,000 টাকা ধরলাম। তো আসলে হয়তো আমি শুরুতেই বলছি, আমি আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু খরচগুলো করছি একটু বেশি করে, যেহেতু খাবারের খরচটা তারপরে আরও ওষুধের খরচটা আমি একবারে ধরে নিলাম। তো খরচটা আসলে 32,000 টাকা হয়েছে, এক্ষেত্রে আপনাদের আরও 1-2,000 টাকা বা 3,000 টাকা কম হইতে পারে। তো এইভাবে আমি 32,000 টাকা ধরছি এবং বিক্রির যে খরচটা ওইটা কিন্তু অনেকটা কমাই দিছি বিক্রির খরচটা। তো সেক্ষেত্রে আপনাদের 12,000 টাকার মতো প্রফিটের হিসাব আছে। অনেকে কিন্তু কাগজে কলমে খুব সুন্দরভাবে লিখে যা আসে তাই দেখায় দেয়। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে সবাই যারা আমার ভিউয়াররা সাবস্ক্রাইবাররা সবাই আমার মতো শখ করে পালন করতে চায় বা শখ করে শুরু করে। তো আসলে শখের ভিতর থেকেও যদি ভালো একটা কিছু প্রফিট আসে তাহলে কিন্তু শখগুলো কিন্তু আরও বড় হয়, আরও বড় করার ইচ্ছা জাগে আমাদের। তো আমি অনায়াসে বলতে পারি আপনারা 2 মাসের টার্গেটে যদি 100 বাচ্চা পালন করেন, সর্বনিম্ন যদি আপনাদের থাকে, মানে একবারে থাকলো না, তারপরে আপনাদের 10,000 টাকার মতো প্রফিট আসবে। আর যদি আপনি লোকালে বিক্রি করতে পারেন, আর আমি তো অনেক কিছু মানে ছেড়ে দিছি, তো যদি আপনি সব কিছু ধরে হিসাব করেন তাহলে 20,000, 22,000, 25,000 এরকম আমি লোক পাইছি যারা 25-30,000 টাকাও প্রফিট করছে লোকালে বিক্রি করে। সেক্ষেত্রে ওই যে আমি বললাম 1 পিস 2 পিস যদি আপনাদের এলাকার মধ্যে কেউ নিয়ে যায়। তো আসলে টাইগার মুরগি বর্তমান সময়ে অনেক ভালো একটা সম্ভাবনা আছে, অনেক ভালো। আর বাংলাদেশের মধ্যে যে জিনিসের দাম, যে জিনিসের সম্ভাবনা একবার ভালো হয়ে যায় ওটা কিন্তু কমার কোনো সম্ভাবনা থাকে না। তো যারা মূলত টাইগার মুরগি কমার্শিয়ালভাবে পালতে চাচ্ছেন বা শখের বসে পালতে চাচ্ছেন, আপনারা যদি আমার এই হিসাবটা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন 2 মাসের মেয়াদি যদি আপনারা এই প্রকল্পটা হাতে নেন। আর অনেকে মূলত 40 দিনের প্রকল্প নেয়, কাজ করে 40 দিনে 700-800 গ্রাম এরকম 900 গ্রাম ওয়েট আসে 38 থেকে 40 দিনে। রোস্ট সাইজ যেটাকে বলে, অনেক বিয়ে প্রোগ্রাম তারপরে বিশেষ করে রেস্টুরেন্টের মধ্যে যে নিয়ে যায়, তো ওই সাইজ করলে আপনাদের খরচ আরও কমে আসবে। তো যারা মূলত পালন করতে চাচ্ছেন আপনারা শুরু করে দিতে পারেন। আমি আছি আপনাদের সঙ্গে, যে কোনো সাপোর্টের বিষয়ে আমি সর্বোচ্চভাবে সাপোর্ট দিয়ে যাব। তো যাই হোক, যদি কিছু বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তাৎক্ষণিক কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর অনেক ভাই মূলত চাইছিল খুব সুন্দরভাবে যাতে আমি জিনিসগুলো বুঝাই দিই। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি এলোমেলো হয় তাহলে কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।